আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে এই নিয়োগ। এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের চমক দেখানো ফলাফল, পাশের হার 96.78%, পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা। সিলেটে শুরু হয়েছে করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ প্রদান। এসএমএস পেলে সুরক্ষা অ্যাপস থেকে নতুন করে টিকা কার্ড প্রিন্ট দিয়ে সাথে নেয়ার আহ্বান। ঝিকরগাছা দেউলি ডিএসপি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও গুণীজন মিলন মেলা। বাহরাইনে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মতিন সিপিএকে নবীনগর সমাজ কল্যাণ পরিষদের সংবর্ধনা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন প্রধান বিচারপতি নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংবিধানের 95-1 অনুচ্ছেদের ক্ষমতা বলে হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। হাসান ফয়েজ সিদ্দিকী দেশের 23তম প্রধান বিচারপতি। তিনি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন। হাসান ফয়েজ সিদ্দিকী 2023 সালের 25 সেপ্টেম্বর অবসরে যাবেন। আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে জ্যেষ্ঠতার ক্রমধারায় হাসান ফয়েজ সিদ্দিকীর অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী। 2013 সালের 28 মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 1972 সালে খোকসা জানিপুর পাইলট হাই স্কুল থেকে এসএসসি এবং 1974 সালে সাতক্ষীরার সরকারি পিসি কলেজ থেকে আইএসসি পাশ করেন তিনি। সাতক্ষীরা সরকারি কলেজ থেকে বিএ পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এমএ পাশ করেন। ধানমন্ডি ল কলেজ থেকে এলএলবি পাশ করে 1981 সালে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যোগদান করেন। 1983 সালে হাইকোর্ট বিভাগে এবং 1998 সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। 2001 সালে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। 2009 সালে হাইকোর্ট ডিভিশনে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান বর্তমান আপিল বিভাগের এই বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী 1956 সালের 26 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আব্দুল গফুর মোল্লা ও মাতা মরহুমা নূরজাহান বেগম। তিনি 2015 সালের 30 এপ্রিল থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। সিলেটে করোনা মহামারীর সংকটের মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষায় এবার চমক দেখানো ফলাফল করেছে সিলেট শিক্ষা বোর্ড। এবার সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার 96.78%, যা গেল বছরের চেয়ে 17.99% বেশি। পাশের হারের সাথে এবার বেড়েছে জিপিএ 5 প্রাপ্তদের সংখ্যাও। সিলেট শিক্ষা বোর্ডের যাত্রা শুরুর পর থেকে গেল 2 দশকের মধ্যে এবছর সর্বোচ্চ পাশের হার ও জিপিএ 5 এসেছে। পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তিতে ছেলেদের পেছনে ফেলে শীর্ষে রয়েছে মেয়েরা। গত বছর পাশের হারের দিক থেকে সারা দেশের মধ্যে সবচেয়ে খারাপ ফল করেছিল সিলেট, কিন্তু এবার দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে দ্বিতীয় হয়েছে সিলেট। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 4 জেলায় এবার 1,19,553 জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে 1,15,700 জন। পাশের হার 96.78%। গত বছর পাশের হার ছিল 78.79%, অর্থাৎ এবার পাশের হার বেড়েছে 17.99%। গত বছর 4,263 জন জিপিএ 5 পেলেও এবার পেয়েছেন 4,834 জন। গতবারের তুলনায় 571টি জিপিএ 5 বেড়েছে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল জানান, 2001 সালে সিলেট শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর এবারই এসএসসিতে সবচেয়ে ভালো ফলাফল হয়েছে। এবার ভিন্ন এক বাস্তবতায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মহামারীর এই সময়ে সব চ্যালেঞ্জ উতরে এমন চমকপ্রদ ফল হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। ভালো ফলের জন্য তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানান। এটা একটু লক্ষণীয় বিষয়। আপনারা দেখেন মানবিকের বৃদ্ধিটা 22.5%। এই জন্যই সিলেট বিভাগের মানবিকের বৃদ্ধির জন্যই সিলেট বিভাগের রেজাল্টের এই বৃদ্ধির কারণ। তো আমরা মানবিকে পরীক্ষার্থীর সংখ্যা বেশি থাকে, 1 লাখের উপরে মানবিকই থাকে। তো আমরা যদি মানবিকের দিকে একটু নজর দিতে পারি তাহলে
সবসময় আমাদের ফলাফল এরকম ভালো পর্যায়ে থাকবে। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে পরীক্ষার পাশের হারে এবার ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। এবছর 53,332 জন ছেলে শিক্ষার্থীদের মধ্যে পাশ করেছে 51,386 জন। ছেলেদের পাশের হার 96.35। এছাড়া 66,221 জন মেয়ে শিক্ষার্থী পরীক্ষা দিয়ে এবার পাশ করেছে 64,314 জন। তাদের পাশের হার 97.12। গত বছর পাশের হারে ছেলেরা এগিয়ে ছিল। সে বছর ছেলেদের পাশের হার ছিল 79.23 এবং মেয়েদের পাশের হার ছিল 78.46। এবছর ছেলেদের টপকে গেছে মেয়েরা। এদিকে জিপিএ 5 পাওয়ার দিক থেকে গেল বছরের মতো এবারও এগিয়ে আছে মেয়েরা। গেল বছর 2081 জন ছেলে ও 2182 জন মেয়ে জিপিএ 5 পেয়েছিল। এবছর জিপিএ 5 প্রাপ্ত মেয়েদের সংখ্যা বাড়লেও কমেছে ছেলেদের সংখ্যা। ছেলেদের মধ্যে এবার 2028 জন এবং মেয়েদের মধ্যে 2806 জন মেয়ে জিপিএ 5 পেয়েছে। বোর্ডে এবার মানবিক বিভাগের শিক্ষার্থীরা ভালো ফল করেছেন। এ বিভাগে পাশের হার 97.26%। এছাড়া বিজ্ঞান বিভাগে 95.29% এবং ব্যবসায় শিক্ষা বিভাগে 95.63% শিক্ষার্থী পাশ করেছেন। সিলেট শিক্ষা বোর্ডের 4 জেলায় 919টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়ে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে 185টি প্রতিষ্ঠান। কেউ পাশ করতে পারেনি এমন প্রতিষ্ঠান নেই। গত বছর শতভাগ পাশ করেছিল 43টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফলাফল জানতে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সকাল থেকেই শিক্ষার্থীরা জড়ো হন। ফলাফল ঘোষণার পর তারা উচ্ছ্বাসে মেতে ওঠেন। সন্তানদের ফলাফলে শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকরাও সন্তোষ প্রকাশ করেন। এই কনফিউশনের মধ্যে দিয়ে আমরা আসলে অটো পাস এক্সাম এগুলো নিয়ে অনেক কনফিউশনে আসলাম। তারপরে যে রেজাল্টটা হয়েছে আমরা অনেক খুশি, আমরা সবাই অনেক খুশি। এইটাই প্রত্যাশা করব তারা ভবিষ্যতে যে কলেজেই তারা যাবে তাদের এই সাফল্যের ধারা অব্যাহত রেখে তারা একটা সুন্দর আগামী আমাদের উপহার দিবে। পরিশ্রম করে সবাই পরিশ্রম করার মাধ্যমে বাচ্চা রেজাল্ট হয়। আমার বাচ্চা A+ পাইছে। সিলেটে শুরু হয়েছে করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ প্রধান কার্যক্রম। বৃহস্পতিবার সকাল 10টায় সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে দিয়ে শুরু হয় বুস্টার ডোজের কার্যক্রম। সিলেটে কেবলমাত্র সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে দেয়া হয় বুস্টার ডোজ। প্রথম দিন বৃহস্পতিবার বিকেল 3টা পর্যন্ত বুস্টার ডোজ নিয়েছেন প্রায় 200 জন। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম জানান, আপাতত গণহারে বুস্টার ডোজ প্রদান করা হচ্ছে না। যাদের করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার 6 মাস পেরিয়েছে তাদেরকেই বুস্টার ডোজের বিবেচনায় আনা হচ্ছে। ঢাকায় স্বাস্থ্য বিভাগের উচ্চ পর্যায় থেকে বুস্টার ডোজ প্রদানের জন্য 6,333 জনের তালিকা সিলেটে পাঠানো হয়েছে। এই তালিকা ধরে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। ডক্টর জাহিদ জানান, যারা বুস্টার ডোজ নেবেন তারা কেন্দ্রে আসার আগে সুরক্ষা ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকা কার্ডটি পুনরায় প্রিন্ট করে নিয়ে আসতে হবে। নতুন টিকা কার্ডে বুস্টার ডোজ কলাম সংযোজন করা হয়েছে। সিসিকের স্বাস্থ্য বিভাগ জানায়, যাদের টিকা কার্ডে কেন্দ্র সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল উল্লেখ থাকবে তাদেরকেও এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে হবে, কারণ পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্র আপাতত বন্ধ রয়েছে। তো আমাদের প্রাথমিক প্রস্তুতি শেষে আমরা আজকে থেকে বুস্টার ডোজ কার্যক্রম শুরু করেছি। যারা মনোনীত তালিকায় ছিল, বুস্টার ডোজের জন্য যে মনোনীত তালিকাটা সেটা আসলে সেন্ট্রাল সার্ভার থেকে আমাদের কাছে আসে। গতকাল পর্যন্ত আমাদের প্রায় 7,000 মানুষের একটা মনোনীত তালিকা এসেছে। সেখান থেকে আমরা পর্যায়ক্রমে মেসেজ দিচ্ছি। ছিকরগাছার দেউলি ডিএস প্রি ক্যাডেট স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ, গুণীজন মিলন মেলা ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টার সময় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার জামতলা ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুদ্দিন আহমেদ। হাজিরবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মণ্ডলের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামতলা ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী লিয়াকত আলী, সামটা এসআই ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জাফরপুর গ্রামের কৃতি সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন সিপিএ বাহরাইন সফরে গিয়েছেন। এ উপলক্ষে নবীনগর সমাজ কল্যাণ পরিষদ বাহরাইনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত 9টায় বাংলাদেশ বিজনেস ফোরামের নিজস্ব হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও হামেদ কাজী হাসানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল মতিন সিপিএ।
গেস্ট অফ অনার ছিলেন বাংলাদেশ স্কুল বোর্ড অফ ডিরেক্টর সাবেক চেয়ারম্যান শফকাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক আইনুল হক, কোষাধ্যক্ষ নোমানুদ্দিন মনির, মিজানুর রহমান, আক্তারুজ্জামান, সেলিম মহিউদ্দিন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল মতিন বলেন, প্রবাসে সকলে মিলেমিশে কাজ করে নবীনগর সমাজ কল্যাণ পরিষদ একটি সুন্দর মডেল নবীনগর উপহার দেবেন। তিনি নবীনগর সমাজ কল্যাণ পরিষদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা শেষে মহামারী করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। পরবর্তী সিলেটি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলা ভিউ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।